So, আমরা এর আগ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অ্যামপ্লিটিউড মডুলেশন দেখেছিলাম। অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে ছিল কি কি? ডাবল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার, তারপরে ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, তারপরে ডাবল সাইডব্যান্ড, তারপরে আর কি ছিল? সিঙ্গেল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার, তারপর সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, এগুলো দেখছিলাম আর কি। তো আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন শেষ আসলে। আর লাস্টের দিক যা রয়েছে অতটুকু পড়াইনি, ও লাগবে না। ঠিক আছে, তো আজকে আমরা নতুন মডুলেশন দেখবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। ঠিক আছে, ইমপ্লিসিট মডুলেশনের কাজ শেষ, এখন অ্যাঙ্গেল মডুলেশন। তো অ্যাঙ্গেল কথাটা দেখে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেল আসলে কি বোঝায়, অ্যাঙ্গেলের মধ্যে আসলে কি থাকে। অ্যাঙ্গেলের মধ্যে দুটো জিনিস থাকে, তাই না? যেমন কজ ওমেগা টি, এখানে অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? ওমেগা টি কে, তাই তো? যেমন আমি যদি সিগন্যালটা যদি সাপোজ কজ ওমেগা টি একটা সিগন্যাল, এখানে অ্যাঙ্গেল বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে নাকি থেটা। তো এই থেটার মধ্যে কি কি জিনিস থাকে? দুটো টার্ম থাকে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা, এখান থেকে ফ্রিকোয়েন্সি পাই আমরা 2 পাই এফ, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা পাই। তো সেই অনুসারে অ্যাঙ্গেল মডুলেশনকে বলা হয় ফ্রিকোয়েন্সি এফ এম, এফ এম ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর যদি ফুল জিনিসটাকে চিন্তা করি অ্যাঙ্গেল, তাই থেটা বলি সেটাকে, সেটাকে বলে ফেজ, ফেজ মডুলেশন, ফেজ মডুলেশন। ঠিক আছে, তো অ্যাঙ্গেল থেকে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পাচ্ছি আর একটা হচ্ছে ফেজ পাচ্ছি। হ্যাঁ, ফেজ মডুলেশন। তো তাহলে অ্যাঙ্গেল মডুলেশন কত প্রকার? দুই প্রকার। একটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম, আর একটা হলো কি ফেজ মডুলেশন, পি তে ফেজ, এম তে মডুলেশন, পিএম। ঠিক আছে, তো এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে। শুরুতেই বলা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য ক্যারিয়ার। অ্যাঙ্গেল মডুলেশনের ডেফিনেশন কি? যে কোনো মডুলেশনের ডেফিনেশন তার নাম দেখে বোঝা যায়। তার মানে মানে কোনো একটা সিগন্যালের তার ক্যারিয়ারের অ্যাঙ্গেলের চেঞ্জ হবে কিসের অনুসারে? মেসেজ সিগন্যাল অনুসারে। অলওয়েজ ডেফিনেশন আমরা এইভাবেই দিচ্ছি যে মেসেজ সিগন্যালের অনুসারে চেঞ্জ হবে ক্যারিয়ার। এখন ক্যারিয়ারের তিনটে উপাদান আছে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফেজ। তো যদি আমরা বলি যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে কিসের অনুসারে? মেসেজ সিগন্যাল অনুসারে, তখন আমরা সেটাকে বলছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটা আগে করে এসেছি। এখন বলতেছি যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, কার ফ্রিকোয়েন্সি? ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে মেসেজ সিগন্যাল অনুসারে। ঠিক আছে, মেসেজ সিগন্যালকে লক্ষ্য রেখে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তখন সেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর যদি ফেজ চেঞ্জ হয় তখন বলবো ফেজ মডুলেশন। আর আমরা তো জানি অ্যাঙ্গেলের মধ্যে দুটো জিনিস থাকে, ফ্রিকোয়েন্সি আর ফেজ। তো এই দুটো চেঞ্জ চেঞ্জ একসাথে আমরা বলি যে অ্যাঙ্গেল মডুলেশন। ঠিক আছে, যেমন এখানে অ্যাঙ্গেল বলতে থেটাকে বোঝাচ্ছে, দেখেন এই যে থেটা। তো এই থেটা কার? ক্যারিয়ার সিগন্যালের থেটা। তো এই ক্যারিয়ার সিগন্যাল থেটা যদি মেসেজ সিগন্যাল অনুসারে চেঞ্জ হয়, দেখছেন এই যে মেসেজ সিগন্যাল এম ইজ ইকুয়াল টু 0 এর জন্য এটা হবে, তখন এটা বলে আর কি। আচ্ছা, এখানে বলছে যে রিলেশনশিপ বিটুইন ইনস্ট্যান্টেনিয়াস ফেজ এবং ফ্রিকোয়েন্সি। ফেজ এবং ফ্রিকোয়েন্সির মধ্যে তো রিলেশন আমরা সবাই জানি, যে এখানে থেটা বলতে দেখেন এটা ভিতরে তো থাকে, আমরা জানি এসি কজ ওমেগা টি
প্লাস ফাই, তাই তো এটা থাকে। তো ওই থেটা ইজ ইকুয়াল টু এই জন্য ওমেগা টি মানে 2 পাই এফ সিটি ফাই, ঠিক আছে, কারণ এই থেটা মানেই হচ্ছে এটা লিখি আমরা। আর এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বাই কি করে, আমরা তো জানি যে ডিফারেন্সিয়েশন করলে ডি থেটা বাই ডি, এটা এরকম ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2 পাই টি এই পাশে চলে যায়, ঠিক আছে, সেখান থেকে এটা লেখা যায়, ডিফারেন্সিয়েট করবেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে অ্যাঙ্গেল মডুলেশন তো দুই প্রকার আছে, সেটাই দেখানো হচ্ছে, ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফেজ মডুলেশনে ফেজ চেঞ্জ হবে, কারণ আমরা থেটা আই ইজ ইকুয়াল টু একটু আগে দেখে আসলাম না, থেটা মানে কি 2 পাই এফ সিটি ফাই সি। এখন ফাই সি এর ভ্যালু এখানে কি ধরছে, ফাই সি ইজ ইকুয়াল টু কেপি এম অফ টি। কেপি কি আছে, ফেজ সেন্সিটিভিটি, এটা ফ্যাক্টর, ঠিক আছে, একটা ফ্যাক্টর। ফ্যাক্টর মানে একটা গুণ, ঠিক আছে, কনস্ট্যান্ট গুণ। এম অফ টি মেসেজ সিগন্যাল অনুসারে, দেখছেন ডেফিনেশন মেলে কিনা দেখেন। এখানে এম অফ টির ভ্যালু চেঞ্জের সাথে সাথে এই থেটার ভ্যালু চেঞ্জ হবে কিন্তু, এটাকেই বলছি আমরা যে চেঞ্জ করতেছে কি আসলে এম অফ টি। তো মেসেজ সিগন্যাল অনুসারে এই থেটার চেঞ্জটাকে আমরা বলতেছি ফেজ মডুলেশন, ফেজ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, 2 পাই এফ সিটি প্লাস কেপি এম অফ টি, ঠিক আছে, কেপি এম অফ টি। হ্যাঁ, তাহলে ফেজ মডুলেটেড সিগন্যালটা আমরা কি লিখতে পারি, এসি কস, এটা থেটা, এই এই জিনিসটাকে থেটা চিন্তা করেন, থেটা, এই যে এই থেটা, এই থেটার মধ্যে কি কি থাকবে, 2 পাই, ওই যে কজ ওমেগা টি প্লাস ফাই জানি না, তো ওমেগা টি মানে কি 2 পাই এফ সিটি প্লাস কেপি এম অফ টি, ঠিক আছে। এটা হলো যে ফেজ মডুলেটেড সিগন্যাল। হ্যাঁ, মডুলেশন করার পর যে সিগন্যালটা সেটা ফেজ মডুলেটেড সিগন্যাল। এখানে ফেজটা মডুলেটেড হয়েছে, এই যে ফেজটা মডুলেটেড হয়েছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের জন্য আমরা কি লিখতে পারবো, ফ্রিকোয়েন্সি এফ অফ আই ইজ ইকুয়াল টু এফ অফ সি প্লাস কেপি এম অফ টি, কে এফ এম অফ টি। এফ কে এফ তে বলছে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি ফ্যাক্টর, সেন্সিটিভিটি ফ্যাক্টর। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা কি হবে, এটার মতো চিন্তা করেন। দেখেন তো এখানে কি ছিল, 2 পাই এফ অফ সিটি, এখানে 2 পাই এফ অফ সিটি, এটা তো চেঞ্জ হবে না কারণ এটা ইনিশিয়াল ফেজ, ক্যারিয়ারের এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে এই যে মেসেজ সিগন্যাল যেটা আছে না, মেসেজ সিগন্যাল যেখানে চেঞ্জ করতেছে ওই জায়গাটা চেঞ্জ হয়ে, দেখেন ওই জায়গাটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই জায়গাটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। দেখেন ফ্রিকোয়েন্সি 2 পাই কে এফ, এই যে এই জায়গাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, 2 পাই এফ সিটি, এটা হলো 2 পাই এফ সিটি কে কেপি এম অফ টি, আর এটা হচ্ছে 2 পাই এফ সিটি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2 পাই টি মাঝখানে যেটা আছে সেটা ফ্রিকোয়েন্সি। এখান থেকে কম্পেয়ার করেন 2 পাই, এটাকে যদি টি চিন্তা করি তাহলে মাঝখানে এইটুক দ্বারা কি আছে, ফ্রিকোয়েন্সি না, ঠিক আছে, তা এই ফ্রিকোয়েন্সিটা কি চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। নরমালি 2 পাই এর সাথে কি এফ থাকে না, এই যে দেখো 2 পাই এর সাথে এফ থাকে, তাহলে এর সাথে কম্পেয়ার করেন, এটা যদি 2 পাই হয়, এটা যদি 2 পাই হয়, এটা যদি টি হয়, ধরলাম এটা টি, তাহলে বাকি যে পার্টটুকু এটা কি ফ্রিকোয়েন্সি না, নিশ্চয়ই এটার মতো কম্পেয়ার করেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে চেঞ্জ হয়েছে ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে দেখেন 2 পাই 2 পাই কিছু নাই, তাহলে এইটা যদি ওমেগা টি হয়, ওমেগা টি মানে অ্যাঙ্গেল হয়, তো নিশ্চয়ই পুরোটাই একটা অ্যাঙ্গেল, এটা এটা একটা অ্যাঙ্গেল, অবশ্যই অ্যাঙ্গেল আসলে, ঠিক আছে। হুম, তো যারা বুঝতে পারতেছেন না তারা একটু নেটে সার্চ দেবেন, আরো একটু স্টাডি করতে হবে এটা নিয়ে, যে ফ্রিকোয়েন্সি কি আর থেটা কি, এটার মধ্যে ভালো রিলেশন হচ্ছে আসলে এটা দেখেন। হ্যাঁ, আরো ভালো মতো বুঝতে হবে এখানে দেখেন। তো এটা ছোটবেলার জিনিসপত্র, এগুলো ভালো করে বুঝতে হবে তো। এখন দেখেন এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল।
আমরা অলওয়েজ বলতেছি যে ক্যারিয়ার সিগন্যালকে চেঞ্জ করতে হবে মেসেজ সিগন্যাল অনুসারে, মডুলেশন তাই বোঝায় আমাদের। তো এখন দেখেন তাই কি হচ্ছে আসলে, ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশন, ঠিক না? তাহলে ফেজ মডুলেশন, ফেজ মানে কি অ্যাঙ্গেল বোঝায়, ফেজ মানে কি অ্যাঙ্গেল বোঝায়। তো এখানে একটু জিনিস খেয়াল করেন, এটা মেসেজ সিগন্যাল না? ফেজটা আসলে নরমালি চেঞ্জ হচ্ছে কোথা থেকে বলেন তো, এখান থেকে ফেজটা চেঞ্জ হচ্ছে না? যেমন এইটার ফেজ চেঞ্জ হচ্ছে কি এখান থেকে না? ফেজ চেঞ্জটা আগে ভালো মতো বুঝুন। এখানে ফেজ অ্যাঙ্গেল 0, এখানে ফেজ অ্যাঙ্গেল 360 ডিগ্রি, ঠিক আছে? এখানে ফেজটা চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেক ক্ষেত্রে ফেজটা আসলে চেঞ্জ হচ্ছে কি এখান থেকে, এখান থেকে এই পয়েন্ট গুলো থেকে ফেজ চেঞ্জ, মানে নতুন পিরিয়ড শুরু হচ্ছে আর কি, তাই না? এখান থেকে এগুলো থেকে নতুন পিরিয়ড শুরু হচ্ছে। তো যেখান থেকে ফেজ চেঞ্জ সেখান থেকে নিশ্চয়ই ক্যারিয়ার চেঞ্জ হবে, কারণ আমরা মেসেজ সিগন্যালের ফেজ, মেসেজ সিগন্যালের চেঞ্জ অনুসারে, মেসেজ সিগন্যালের এই চেঞ্জ গুলো অনুসারে আমরা এটা দেখব, ঠিক আছে? তো চিন্তা করেন তো এইখানে যে চেঞ্জটা, এখানে যেহেতু চেঞ্জ, এখানে দেখেন তো বাড়তেছে না? খেয়াল করেন তো এখান থেকে আস্তে আস্তে বাড়তেছে কিনা, শুধুমাত্র এই পয়েন্ট গুলোতেই বাড়তেছে কিনা, আর বাকি এই পয়েন্ট গুলোতে বাড়তে, বাকি যেসব কার্ভ যেখানে আছে সবই কমতেছে, দেখেন এখান থেকে কমতেছে কমতেছে, তাহলে যে পয়েন্টটা বাড়তেছে, ফেজ বাড়তেছে, ওই পয়েন্টে তাহলে এই ভ্যালু গুলো বাড়বে। দেখেন বাড়ছে কিনা, এটা হালকা ঘন, কিন্তু এই পয়েন্টের অ্যাক্রসে দেখেন তো বেশি ঘন কিনা। ওকে, এই পয়েন্ট গুলোর অ্যাক্রসে দেখেন তো বেশি ঘন করেছে কিনা। ওকে, এই পয়েন্ট অনুসারে বেশি ঘন করেছে কিনা। আর বাকি পয়েন্ট গুলোতে ভ্যালু কমতেছে বলে দেখেন এগুলো পাতলা করেছে কিনা, এগুলো পাতলা করেছে কিনা কম্পেয়ার। আর এটা তো সব এক মতো আছে, তাহলে জিনিসটা বুঝতে পারছেন যে এটা যা ছিল, ফেজ যেখানে চেঞ্জ হয়েছে এইটার থেকেও ঘন করেছে, আর যে এই সব জায়গায় কমতেছে ফেজ, তো ওই সব জায়গায় পাতলা করেছে। তাহলে এই যে ঘন এবং এই পাতলা, আমাদের ক্যারিয়ার সিগন্যালটা সুষম, সুষম মানে সবাই সমান দেখতে, কিন্তু এখানে তো ক্যারিয়ার সিগন্যাল আর সমান দেখতে নেই। তাহলে এই চেঞ্জটা আমরা করেছি কিসের রেসপেক্টে, মেসেজ সিগন্যাল অনুসারে। তাহলে মডুলেশনের ডেফিনেশন মনে হয় বুঝাইতে পারছি যে ক্যারিয়ার সিগন্যালের চেঞ্জটা হবে মেসেজ সিগন্যালের দেখে দেখে। তো এটা আসলে ক্যারিয়ার সিগন্যাল, এটা চেঞ্জ হয়েছে কি দেখে দেখে, মেসেজ সিগন্যাল দেখে দেখে। তো মেসেজ সিগন্যাল কি দেখে দেখে চেঞ্জ করছে, এই যে এই সব জায়গায়, এই সব জায়গায়, এই সব জায়গাতে দেখেন স্লোপ বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, এরপরে কিন্তু সে ফল করবে। তো অসৎ যেসব জায়গাতে সে বাড়তেছে সেসব জায়গায় ফেজও বাড়তেছে, ঘন হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আমরা কি ক্লিয়ার হয়েছি যে দেখেন এই জায়গাটা সে বাড়তেছে, এই জায়গাটা বেশি ঘন, এই জায়গাটা বাড়তেছে, এই জায়গাটা বেশি ঘন, আর যেগুলোতে কমতেছে সেগুলো কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, ফেজ কমতেছে। কি ক্লিয়ার? ইমতিয়াজ ক্লিয়ার? ইমতিয়াজ, সাবিকুন নাহার ক্লিয়ার? হ্যালো, জি স্যার। বুঝতে পারছেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? রেসপন্স, রেসপন্স, কারো কোনো বুঝা সমস্যা গেছি আছে? স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন জি স্যার। ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশনটা যদি আমাদের এটা হয়, এখন আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি মডুলেশনে এখানে একটা জিনিস দেখেন যে ফ্রিকোয়েন্সি মডুলেশন অবশ্যই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তাহলে এখানে দেখেন তো এই মেসেজ সিগন্যালের কোথায় ভোল্টেজের মান বেশি, মানে এই পয়েন্টগুলোতে ভোল্টেজের মান বেশি, তো ওই পয়েন্ট, শুধু ওই পয়েন্টের রেসপেক্টে দেখেন
এই জায়গাটা বেশি ঘন, এই পয়েন্টের রেসপেক্টে এই জায়গাটা বেশি ঘন। বাকি ভ্যালুতে দেখেন তো এগুলোতে ভ্যালু কম না, এগুলো বুঝতেছেন? মানে পিক এখানেই তো সবচেয়ে বেশি পজিটিভ, ম্যাক্সিমাম ভ্যালু না এখানে, ম্যাক্সিমাম ভ্যালু না এখানে, এই পয়েন্ট সবচেয়ে বেশি ঘন, এই পয়েন্ট সবচেয়ে বেশি ঘন মানে এই ফ্রিকোয়েন্সি দেখেন তো, ঘন মানে কি এই জায়গায় বেশি ফ্রিকোয়েন্সি নাকি, ফ্রিকোয়েন্সির মান বেশি এখানে, ঠিক আছে? ঘন মানে এখানে ফ্রিকোয়েন্সির মান সবচেয়ে বেশি। আর ফেজের বেলায় কি জানেন, ফেজের আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির বেলায় দেখতে হয় ভোল্টেজ কোথায় বেশি, ঠিক আছে? মানে এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের সময় আপনি দেখবেন যে কোথায় ভোল্টেজের মান সবচেয়ে বেশি, মেসেজ সিগন্যালের কোথায় করে ভোল্টেজের মান বেশি, তো এখানে ভোল্টেজের মান বেশি আর এখানে ভোল্টেজের মান বেশি, বাকি যে জায়গাগুলোতে ভোল্টেজের মান সবচেয়ে কম। তো যেই জায়গায় বেশি ওই জায়গাটা ঘন রাখবেন, ওই জায়গাটা ঘন রাখবেন, বাকিগুলোতে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এবার আসেন ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের মধ্যে পার্থক্য দেখেন। ফেজের সময় দেখতে হয় যে ফেজটা কোন জায়গা থেকে বাড়া শুরু করছে, ফেজটা নরমালি এখান থেকে বাড়া শুরু করছে, দেখেন এই জায়গা থেকে বাড়া শুরু করছে, এটা যেমন এখান থেকে বাড়া শুরু করছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তো ওইটার রেসপেক্টে কিন্তু এরা, এইটার রেসপেক্টে কিন্তু এরা, এইটার রেসপেক্টে কিন্তু এরা, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্সির জন্য দেখবো ভোল্টেজ কোথায় বেশি, ভোল্টেজের মান কোথায় বেশি, পিক পিক কোথায় আছে পিক। আর ফেজের সময়, ফেজ মডুলেশনের সময় দেখবো যে সেন্সটা বাড়তেছে কোন জায়গা থেকে, ইনক্রিজটা হওয়া শুরু করছে কোথা থেকে, ওই পয়েন্ট গুলোতে। ক্লিয়ার? জি স্যার। এখানে দেখেন আরো একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এই জায়গায় ভোল্টেজের ভ্যালু কত, 0 না? তাহলে এখানে দেখেন ফেজ ফ্রিকোয়েন্সি মডুলেশনে যেহেতু ভোল্টেজ 0, মানে ভোল্টেজ 0 মানে এখানে সবচেয়ে সর্বনিম্ন ভোল্টেজ, ঠিক না? সবচেয়ে সর্বনিম্ন ভোল্টেজ না? তো আমার ক্যারিয়ার সিগন্যালটা যদি এটা হয়, আমার ক্যারিয়ার সিগন্যাল যদি এটা হয়, তো এই জায়গায় কোনো ভোল্টেজ সবচেয়ে কম মানে এটা অনেক পাতলা হবে, এটা অনেক পাতলা, দেখছেন অনেক পাতলা, মানে ভোল্টেজ তো নেই, তার মানে কি এটাকে পাতলা করে দিছে, ঠিক আছে? এবার আসেন এই পয়েন্ট থেকে দেখেন তো আস্তে আস্তে ভোল্টেজের মান বাড়া শুরু করছে কিনা, ভোল্টেজ বাড়তেছে না, দেখছেন মান আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এই জিনিসটাও ঘন হবে, আরো বেশি ঘন হবে, দেখেন ঘন হতে হতে কত, তাহলে এই জিনিসটা আরো ঘন করে দিতেছে। তাহলে কি ফ্রিকোয়েন্সির ফ্রিকোয়েন্সি মডুলেশনের ডেফিনেশনের সাথে মিলে গেছে না, যে মেসেজ সিগন্যালের ভোল্টেজের মান দেখবো যেখানে সর্বনিম্ন সেটা সবচেয়ে বেশি পাতলা হবে, যেখানে সর্বোচ্চ সেখানে সবচেয়ে বেশি ঘন হবে। যেহেতু আস্তে আস্তে বাড়তেছে এই জন্য ঘনও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা কনস্ট্যান্ট 0 বহন করছে, এই জন্য পুরো শেপটাই কিন্তু পাতলা কনস্ট্যান্ট, দেখেন পাতলা ভাবে কনস্ট্যান্ট, কিন্তু এখানে ভোল্টেজ বাড়ার সাথে সাথে এও আস্তে আস্তে ঘন বাড়তেছে। এবার আসেন ফেজ মডুলেশনের জন্য দেখি, এই জায়গায় আসলে কোনো ফেজের সেন্স আছে নেই, তো সিগন্যালটা যেমন আছে আমি তেমনই দিই, কিন্তু এই জায়গা থেকে আসলে ফেজটা চেঞ্জ হওয়া শুরু করছে কিনা, এখানে যা ছিল তার চেয়ে ফেজ বাড়া শুরু করছে, মানে যেহেতু ভোল্টেজ চেঞ্জ হয়েছে, হম ফেজ চেঞ্জ হয়েছে, তো এখান থেকে দেখেন এখানে যা ছিল এর চেয়ে হালকা ঘন হয়েছে। এখন কথা হচ্ছে ঘন হয়ে এদের মতো হয়নি কেন, কারণ আছে, ঘন হয়ে এদের মতো না হওয়ার কারণ হচ্ছে আমরা ফেজ ফেজ বলতে আসলে থেটা বোঝাই, হ্যাঁ, তো থেটা থেটা মানে হচ্ছে
অ্যাঙ্গেল কে বোঝায় আসলে, এই যে ফেজ ডি থিটা বাই ডিটি অ্যাঙ্গেল বোঝায়, মানে স্লোপ বোঝায়। হ্যাঁ, ফেজ মডুলেশন ওয়েভ মানে স্লোপ বোঝায়, স্লোপ। স্লোপ মানে এই রেখার তো স্লোপ কনস্ট্যান্ট আসলে, তো এই জন্য এরাও একটা কনস্ট্যান্ট ভ্যালু বহন করতেছে। ঠিক আছে, এগুলো ডিপলি আরো বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হবে আপনাদের, এতটুকু বোঝেন আর কি। আচ্ছা, এখানে এবার আসি না আমরা, যে আমরা দেখবো এখন অ্যামপ্লিটিউড মডুলেশনের কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, যে অ্যামপ্লিটিউড মডুলেশনের বৈশিষ্ট্য, এটা একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, এবং এগুলোর বৈশিষ্ট্য দেখেন। প্রথমে বলছে যে কনস্ট্যান্সি অফ ট্রান্সমিটেড পাওয়ার, অর্থাৎ এভারেজ ট্রান্সমিটেড পাওয়ার অফ এ অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল ইজ এসি স্কয়ার বাই 2। এসি মানে হচ্ছে, এটা মনে হয় এর আগেও আমরা দেখে এসেছিলাম এই টাইপের জিনিস, ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, এসি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড কোনটা? এই যে এসি ক্যারিয়ার। গ্রাফ থেকে কোনটা দেখবো? এই যে এই পিক পয়েন্টটা এসি, জিরো থেকে এই পিক পয়েন্ট পর্যন্ত ভ্যালুটা এসি বলে। ক্যারিয়ার সিগন্যালের এসি স্কয়ার বাই 2। আর একটা হলো নন লিনিয়ারিটি। নন লিনিয়ারিটি মানে হচ্ছে S1 তো একটা মডুলেটেড সিগন্যাল, S2 তো আরেকটা মডুলেটেড সিগন্যাল। তো এখন যদি দুই মডুলেটেড সিগন্যাল আপনি, এই দুটো মডুলেটেড সিগন্যাল এখন যদি আপনি যোগ করেন, তাহলে কি আপনি এইটা পাবেন? মানে S1 টোটাল S, ঠিক আছে, যখন মেসেজ সিগন্যাল যখন M1 তখন মডুলেটেড সিগন্যাল এটা, মেসেজ সিগন্যাল যখন M2 তখন মডুলেটেড সিগন্যাল এটা। এখন মেসেজ সিগন্যাল যখন এই দুটো ইনপুটের যোগফল, তখন মডুলেটেড সিগন্যাল হচ্ছে আমাদের এটা। কারণ এখানে মডুলেটেড সিগন্যালের এটা বসাইলে তখন কি আসলে এই S1 ইন্ডিভিজুয়াল ইনপুট যেটা নিই, সেটা কি কম্বাইন্ড ইনপুটের সমান কিনা? সমান না, কারণ এটা তো অ্যাঙ্গেলের মধ্যে চেঞ্জ হচ্ছে, দেখেন সমান না। কারণ এইটা আর এইটা যোগ করলে কখনো এটা আসবে না। এইটা আর এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল M1 এবং M2 এর জন্য মডুলেটেড সিগন্যাল গুলো। তো এই ইন্ডিভিজুয়াল মডুলেটেড সিগন্যাল কখনোই এই কম্বাইন্ড ইনপুটের সিগন্যালের সমান না, এখানে দেখে বোঝা আছে। সো ওই অর্থে বলতে পারি, সো এটা কিন্তু নন লিনিয়ারিটি। ঠিক আছে, এটা ডিএসপি পড়াশোনা এইসব। প্রপার্টি এখানে আরো একটা আছে 3 নম্বর, যে ইরেগুলারিটি অফ জিরো ক্রসিং। এখানে আর একটা জিনিস দেখানো আছে, দেখেন আমাদের যদি এটা যদি ইনপুট সিগন্যাল হয়, মেসেজ সিগন্যাল হয়, এটা যদি আমাদের ফ্রিকোয়েন্সি ওয়েভ মডুলেটেড সিগন্যাল হয়, দেখেন চেঞ্জটা কিভাবে হয়েছে। এই জায়গাটা ভোল্টেজের মান বেশি কিনা, তো এই জায়গাটা বেশি ঘন কিনা, এই জায়গাটা ভোল্টেজের মান বেশি কিনা, এই জায়গাটা ঘন কিনা। আর বাকি জায়গাগুলোতে দেখেন হালকা পাতলা, কারণ এই জায়গাটা তো ভোল্টেজের মান কম, লেভেলের মান কম। ঠিক আছে, তো মনে হয় যে বুঝতে পারছেন আর কি। আরো একটা জিনিস আছে যে পার্থক্যটা, ভিজুয়ালাইজেশন ডিফিকাল্টি অফ মেসেজ সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড মডুলেশন, আচ্ছা এইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে মেসেজ সিগন্যালটা দেখতে কেমন। যদিও এটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, তবে এখান থেকে কিন্তু মেসেজ সিগন্যালটা কেমন হইতে পারে আমি বুঝতে পারতেছি। এই যে আমাদের একটা সাইন ওয়েভ, অর্থাৎ মেসেজ সিগন্যালটা আমাদের এখন একটা সাইন ওয়েভ সিগন্যাল ছিল, কিন্তু এখান থেকে কিন্তু বোঝার উপায় নেই যে মেসেজ সিগন্যালটা আমার কেমন ছিল, কারণ এটা তো আসলে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল যার মধ্যে ক্যারিয়ার সিগন্যাল রয়েছে। কিন্তু এখান থেকে আসলে বুঝতে পারবেন না যে, ঠিক আছে, যেমন তার এক্সাম্পল দেখাই দিই যে এইটার মেসেজ সিগন্যালের ইনপুটটা কেমন।
দেখছেন, এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল মডুলেশন, ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এই দুটো থেকে কি আপনি না দেখে বলতে পারবেন যে এটা একটা সাইন ওয়েভ ছিল? বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। অর্থাৎ এদের মডুলেটেড সিগন্যাল, অ্যাঙ্গেল মডুলেশন সিগন্যাল দিয়ে কখনো মেসেজ সিগন্যাল জাজ করা খুব কঠিন, ঠিক আছে, জাজ করা যাবে না। কিন্তু কিন্তু এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। যখন আমরা পড়েছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশন, তখন পড়েছিলাম কি, যে আমাদের সাপোজ এটা একটা ক্যারিয়ার সিগন্যাল, এটা একটা এটা একটা হচ্ছে মেসেজ সিগন্যাল। তাহলে এই দুটোকে যদি আমি এখন মডুলেটেড করি, তাহলে আমাদের মডুলেশন সিগন্যাল পাবো যেটা, সেটা হলো এটা। তো এই এখন আমি ধরেন এইটা জানি না, আমি দেখবো না, তার এখান থেকে এই শেপ দিকে কি আসলে বোঝার উপায় আছে যে মেসেজ সিগন্যালটা দেখতে কেমন? হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে। অথবা এই দিকটা যদি আপনি চিন্তা করেন, তো এটা একটা সাইন ওয়েভ, এটাও একটা সাইন ওয়েভ, তাই নিশ্চয়ই আমাদের মেসেজ সিগন্যাল সাইন ওয়েভ। এটাই বুঝাইতে আছে যে আপনি সাধারণ চোখে ভিজুয়ালাইজ করে আপনি এটা বুঝতে পারবেন আসলে এর মেসেজ সিগন্যাল কি, কিন্তু এটা আসলে বোঝা মুশকিল যে এর মেসেজ সিগন্যালটা কি আসলে। আর এটা দেখতেও যেরকম, এটা দেখতেও সেরকম। তো এইটার মেসেজ সিগন্যাল হলো একটা স্কয়ার ওয়েভ, আর এইটার মেসেজ সিগন্যাল একটা সাইন ওয়েভ। তো বোঝা টাফ আসলে। আরো একটা প্রপার্টি হলো যে ট্রেড অফ ইনক্রিজ বিটুইন দ্য ব্যান্ডউইথ ফর ইমপ্রুভ নয়েজ পারফরমেন্স। মানে ট্রেড অফ মানে বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে। ইনক্রিজ ট্রান্সমিশন ইন ব্যান্ডউইথ মানে হচ্ছে আপনি যদি এখন সিগন্যালের ব্যান্ডউইথ বাড়ান, তাহলে নয়েজটা আপনার বেশি হয়ে যাবে। আবার আপনি যদি সিগন্যালের নয়েজ কমাইতে চান, ব্যান্ডউইথ বেশি হয়ে যাবে। বুঝতেছেন মানে ঝামেলা কোথায়? যে আপনি ধরেন এখন সিগন্যালটা নয়েজি, শুনতে খুব ঝামেলা লাগতেছে, তো এখন সেটাকে ক্লিয়ার করতে হবে। তো এখন নয়েজটা আপনি যখন ক্লিয়ার করবেন, তখন আপনার চ্যানেলের ব্যান্ডউইথ বেশি লাগতেছে। আর চ্যানেলের ব্যান্ডউইথ লাগা মানে কি খুব খারাপ, কারণ কি চ্যানেলের ব্যান্ডউইথ যত লাগবে বেশি, তত খরচ বেশি। হ্যাঁ, তা খেয়ে দেয়ে কাজ আছে যে কোম্পানিগুলো যে এত ব্যান্ডউইথ দিয়ে হচ্ছে করতে যাবে, কারণ চ্যানেলের ব্যান্ডউইথ মানে অনেক কস্টলি হবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ কিনতে হয়। হ্যাঁ, তো আবার যা দেখেন যে আপনি ঠিক আছে কম ব্যান্ডউইথ দিয়ে কাজ করবেন, তখন আমার নয়েজ, সিগন্যালটার ভিতরে নয়েজ ঢুকে যাবে, সিগন্যালের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে অ্যাঙ্গেল মডুলেশনের। তো এটা একটা হচ্ছে অসুবিধা আর কি। হুম। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম যে মেসেজ সিগন্যালের হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের দেখতে এটা এটা জানি এক্সপ্রেশন একটু আগে দেখে আসলাম, 2 পাই এফসিটি কেপি এম অফ টি। আর এইটার জন্য এসি cos 2 পাই এফসিটি 2 পাই কে ডি কে ইন্টিগ্রেশন 0। ঠিক আছে এটা। এখন কথা হচ্ছে আমরা এই যে আচ্ছা, সব কি আজকে পড়ে ফেলবো নাকি? আজকে এ পর্যন্তই থাক নাকি? সব যদি আজকে পড়ি, নেক্সট দিন এই স্লাইডটা শেষ করে আমাদের সিলেবাস এখানে শেষ হবে। প্রচুর পড়াইছি, ঠিক আছে। হুম, বলতে গেলে বলতে গেলে 7টা স্লাইড। ও, আমি যা পড়েছি তার 3 ভাগে 2 ভাগ পড়াইছি আপনাদের। দেখাই দাঁড়ান। মোট আমরা স্লাইড পড়েছি হচ্ছে 1 থেকে মোট 11টা স্লাইড পড়াইছি। তো আপনাদের এখন স্লাইড নম্বর 8 চলতেছে, ঠিক আছে। তার মানে 9, 10 আরো 3টে পড়াইলে আপনাদের সময় হয়ে যাবে। সময় থাকলে পড়া যেত। আর সময় আছে অবশ্য, কিন্তু আমি যদি আসলে সব পড়াই, আপনারা কুলাই উঠে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনারা তো কিছু বলতেছেন না। কি পারবেন? সব পড়া উচিত নাকি? স্যার আজকে এতটুকুই থাক। না, আজকে তো এতটুকু থাকলো, এখন এই সবগুলো স্লাইড শেষ করা উচিত আমাদের, না? এই যে
দেখেন এখানে আরো তো 9, 10, 11 এগুলো স্লাইড আছে, এগুলো সব আপনার সিলেবাসে রাখা উচিত, ঠিক না? নাকি